মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য আলোচনার জন্য তাইওয়ানের প্রতি নীতি বদলে নিয়েছেন। তিনি $40 কোটি সামরিক সাহায্য স্থগিত করেছেন, যা তাইওয়ানকে চীনের হুমকি থেকে রক্ষার জন্য ছিল। এমন উদ্যোগকে ট্রাম্পের অদ্ভুত ইউটার্ন হিসেবে দেখা হচ্ছে। শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে কথা বলার আগে ট্রাম্প তাইওয়ানের জন্য $400 মিলিয়ন সামরিক সাহায্য স্থগিত করেছেন। এই প্যাকেজে উন্নত মুনিশন এবং স্বায়ত্তশাসিত ড্রোন অন্তর্ভুক্ত ছিল, যা চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের বিরুদ্ধে তাইওয়ানের প্রতিরক্ষা শক্তিশালী করত। আপাতত দ্বীপরাষ্ট্রের বাহিনী সেটা হাতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। ফলে এই মুহূর্তে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA নৌবাহিনী হামলা চালালে তাদের আটকানো যে কঠিন হবে তা বলাই বাহুল্য। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী এটি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং সম্ভাব্য শীর্ষ সম্মেলনের জন্য ট্রাম্পের কৌশলগত পদক্ষেপ। ফোন কলে ট্রাম্প বাণিজ্য, ফেনটানিল এবং টিকটকের মতো বিষয়ে উৎপাদনশীল অগ্রগতির কথা বলেছেন। চীন তাইওয়ানকে তার অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং 2030 সালের মধ্যে সামরিক অভিযান চালিয়ে দখল করার পরিকল্পনা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। চীনের নৌবাহিনী ঘন ঘন তাইওয়ানকে ঘিরে মহড়া চালায়। ট্রাম্পের এই সিদ্ধান্ত তাইওয়ানের জন্য বড় ধাক্কা, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। কূটনীতিকরা বলছেন এটি আমেরিকার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে এবং তাইওয়ানকে চীনের কাছে দুর্বল করে তুলবে। ট্রাম্পের এই পদক্ষেপ তার অস্বাভাবিক নীতির উদাহরণ হিসেবে মনে করা হচ্ছে। এক সময় ট্রাম্প চীনকে আগ্রাসী বলে তাইওয়ানকে বিপুল সামরিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বাণিজ্য চুক্তির জন্য এখন তাইওয়ানকে গাছে তুলে সাহায্য স্থগিত করেছেন। এটি চীনের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধের পর নতুন চুক্তির প্রচেষ্টা। বিশ্লেষকরা বলছেন এই স্থগিতাদেশ তাইওয়ানের প্রতিরক্ষাকে দুর্বল করবে এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে জটিল করবে। তাইওয়ান তার প্রতিরক্ষা ব্যয় GDPর 5% বাড়ানোর পরিকল্পনা করছে এবং যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে। তবে সরবরাহে বিলম্ব হচ্ছে। ট্রাম্পের এই ইউটার্ন প্রশান্ত মহাসাগরের ভূ রাজনীতিতে নতুন মোড় আনতে পারে।